আসসালামু আলাইকুম। হোম টিপস ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব চা পাতা এবং চায়ের লিকার দিয়ে বিভিন্নভাবে চুল এবং ত্বকের যত্ন করা যায় সেই 5টি পদ্ধতি। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চা পাতা ফুটিয়ে নিচ্ছি। এই চা পাতা আমাদের ত্বক এবং চুলের জন্য কতটা উপকারী আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন থেকে আপনারাও এই চা পাতা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারবেন। তো এই তো চা পাতা ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অবশ্যই আমাদের ঠান্ডা চায়ের লিকারটা নিতে হবে। আর এই যে আমি অন্য একটি বাটিতে চায়ের লিকারটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি কিছু বিউটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চা পাতার অবশিষ্ট অংশটা, এই চা পাতাটাও আমরা ফেলে না দিয়ে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন কাজেও কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো আমি এখানে আলাদা বাটিতে 2 থেকে 3 চামচ চা পাতা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মধু। চা পাতা কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। এই চা পাতা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এখন মধু এবং চা পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে একটি স্ক্রাবার তৈরি করে নিচ্ছি। আমাদের ত্বকে অনেক ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, রোদে পড়া দাগ থাকে এবং ব্রণের দাগ থাকে। আর আপনারা যদি সপ্তাহে 2 দিন দিয়ে স্ক্রাবার করে থাকেন তাহলে সবগুলো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর এটি কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতেও সাহায্য করে। তো এই চা পাতাটা এইভাবে আপনারা ত্বকে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে নেবেন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখুন ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস দেখা যাচ্ছে। তো আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেরই চোখের নিচে কালো দাগ পড়ে যায়। এই চোখের নিচে কালো দাগ দূর করার জন্য চা পাতা কিন্তু ভীষণ উপকারী। তো আগে আমি যে চা পাতাগুলো রেখে দিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু চা পাতা আমি একটি টিস্যু ভাঁজ করে নিয়ে তার উপরে রেখে দিচ্ছি। তো আপনারাও এভাবে টিস্যুর মধ্যে চা পাতা নিয়ে নেবেন আর এভাবে টিস্যুটিকে ভাঁজ করে নেবেন। আর আপনাদের কাছে যদি টি ব্যাগ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইভাবে টিস্যুটিকে ভাঁজ করে চোখের নিচে দিয়ে রাখবেন। এটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন দেন তাহলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যাদের ত্বকে কালো দাগ রয়েছে এবং ব্রণের দাগ রয়েছে এবং যাদের ত্বক ড্রাই তাদের জন্য এই টিপসটি। এখানে আমি 2-3 চামচ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিচ্ছি। আর এর সাথে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গ্লিসারিন। আর এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো লেবু। লেবুটাকে খুব ভালোভাবে চিপে রসগুলো দিয়ে দিব। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো একটা টোনার হিসেবে কাজ করবে। এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। আর এভাবে বানিয়ে টিস্যু অথবা তুলার সাহায্যে লাগিয়ে নিতে পারেন। এটা সপ্তাহে 2 দিন যদি লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটা ব্রাইট হয়ে যাবে আপনার স্কিন এবং কালো দাগ ছোপও চলে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। আবারও চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে আমি আলাদা একটি বাটিতে আবারও চায়ের লিকার নিয়ে নিচ্ছি। আর এখন শেয়ার করব যাদের চুল অনেক শুষ্ক এবং রুক্ষ, চুলে একদমই প্রাণ নেই, চুল সিল্কি না, তারা কিন্তু এই পদ্ধতিটি ফলো করতে পারেন। তো দেখুন আমি এখানে চায়ের লিকার নিয়ে নিলাম আর এটা অবশ্যই ঠান্ডা হতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিব শ্যাম্পু। আমি এখানে সানসিল্ক মিনিপ্যাক শ্যাম্পু ইউজ করছি। আপনারা যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করেন সেটাই নিতে পারেন। এটা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করেন দেখবেন চুলের গোড়া শক্ত হয়ে যাবে, খুশকিও দূর হয়ে যাবে, চুল হবে সিল্কি এবং শাইনি। এটা আপনারা প্রথমবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন। আর এর মধ্যে এখন দিয়ে দিব 1 টুকরো লেবু।
লেবুটাকে খুব ভালোভাবে চিপে রসগুলো দিয়ে নিব। এই পর্যায়ে একটি কথা বলে রাখি, এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন চায়ের লিকার, শ্যাম্পু এবং লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটিও সপ্তাহে 2 দিন আপনারা গোসলের আগে ব্যবহার করবেন। এটা দিয়েই কিন্তু আপনাদের শ্যাম্পু করা হয়ে যাবে, এক্সট্রা কোনো শ্যাম্পু লাগবে না। আর যাদের চুল অনেক বেশি তারা পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।